হ্যালো বন্ধুরা, আমি প্রীতি। কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আগের ভিডিওটাতে দেখেছো যে আমাদের 4টে ধামের প্রথম ধাম যেটা হচ্ছে যমুনোত্রী, তার উদ্দেশ্যে আমরা ট্রেকিং করা শুরু করে দিয়েছি। 6 কিলোমিটার হাঁটা পথ। প্রথমবার তো এত কিলোমিটার হাঁটবো, তারপর আবার পাহাড়ের চড়াই। প্রথমে ভেবেছিলাম কোনো ব্যাপার না, ঠিক উঠে যাব, কিন্তু আস্তে আস্তে যত উপরে উঠলাম বুঝলাম এই আমার সাধ্যের বোধহয় বাইরে। যাই হোক, সুন্দর দৃশ্য দেখতে দেখতে কিভাবে পৌঁছালাম নিজেই জানি না। এখানে একটা দারুণ মজার ব্যাপার হয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করি। ওই যে পিঠুওয়ালা, মানে যে বাস্কেট নিয়ে ঘুরছে, সে আমাদের পিছনেই পড়েছিল। আমার মাকে আর কি সে নিয়ে যাবেই তো যাবে। আমার মা বলছে না, আমি যাব না। মা যদিও খুব একটা হাঁটতে পারে না, আমার হাঁটুতে একটু ব্যথা হয় তো, তাই হাঁটতে পারে না। আমরা 1-2 কিলোমিটার এসেই ভাবছি বাবারা অনেকটা চলে এসছে, কিন্তু স্ক্যাম তো তখন হলো যে এই যে গেটটা দেখলে, ওই গেটটা থেকে ট্রেকিং আমাদের শুরু হচ্ছে। আগে যে 2 কিলোমিটার হাঁটলাম ওটা জাস্ট এমনিই হাঁটা হচ্ছিল, আর আমরা ভাবছি চলে এসছি, আর আমার মায়ের ক্ষমতা পুরো শেষ। যাই হোক, ওই পিঠুওয়ালাটা কোনো রকমে মাকে রাজি করিয়ে চলে গেল মাকে নিয়ে আগে। সকাল 9:30টায় ট্রেকিং শুরু করেছি, এখন বাজে 11টা। আর পাচ্ছি ভিউটা জাস্ট দেখুন। তখনও কিন্তু বুঝিনি যে এখন আমাদেরকে অনেকটা হাঁটতে হবে। 3 পাক ঘোরার পর দেখছি আবার 3টে পাক ঘোরা রয়েছে, মানে ঘুরতে হবে। মানে কি যে বলবো, রাস্তায় শেষ হয় না, কি যে কষ্ট হয়েছে কি যে বলবো। हमारा नींबू पानी ऑर्डर दे दिया है इस बहन जी ने। इस अब अच्छे ना शरीर जब और আমরা খাচ্ছি 30 টাকার লেবু জল। ঘরের কাছে গাদা লেবু আছে, 30 টাকা দাম। হঠাৎ মেঘ করে গেল, বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এত গরম লাগছে, যেহেতু অতটা হাঁটছি বলে হয়তো প্রচুর গরম লাগছিল। রেনকোটও গায়ে রাখা যাচ্ছিল না। রেনকোটটা পরে আমার দিদি হয়ে গেল জাদু, আর আমি হয়ে গেলাম জাদুর জ্যাকেটটা। আবার রোদ, আবার আর নেই हो रहा है हमसे। এখানকার ওয়েদার আমার মুডের থেকেও বেশি সুইং করে দেখছি। জীবনে অতটা পাপও করিনি যতটা আমি এখন ধুতে এসেছি। এখানে আমার নিজের মুখটা দেখেই নিজেকে এত কষ্ট লাগছে কি বলবো। শরীরে আর শক্তি একটুও বেঁচে নেই, তাই শক্তি যোগানোর জন্য একটু ম্যাগি খেয়ে নিলাম। দিদি ম্যাগিটা খাইছিল, তারপরে আবার হাঁটতে শুরু করলাম। ওই যে দূরে দেখছো মন্দিরটা দেখা যাচ্ছে, ভেবো না চলে এসছি, এখনো অনেক দূর। অনেকটা পথ হাঁটার পরে যে এখানে রেজিস্ট্রেশন চেক হচ্ছিল, এখানেও যেন স্ক্যাম। দেখো, কোনো রেজিস্ট্রেশন কারো চেক হলো, কারো চেক হচ্ছিল না, বিনা টোকেনেই সব চলে গেল। আর এখানে মা যমুনাকে কীরকম করে রেখেছে, মনে হচ্ছে ধোপা ঘাটে চলে এলাম। আর এই যে তপ্ত কুণ্ড, এখানে গরম জল বেরোয়। ছেলেদের তো বরাবরই ইজ্জত থাকে না, তাই তারা সবার সামনেই স্নান করে নেয়। আর মেয়েদেরটা বাবারে কি গন্ধ, কি নোংরা ছিল। আমরাও স্নান করব বলে গেলাম, কিন্তু করতে পারলাম না। গরিব দুঃখীদেরকে শাড়ি না দিয়ে নদীতে যে ভাসিয়ে কি লাভ হয় কি জানে, আমি বুঝে উঠতে পারি না। এখানে যা খাবারের দাম ছিল কি বলবো, একটা সিঙ্গারার দাম 30 টাকা, একটা ব্রেড চপ 40, আর ওই ফিঙ্গার চিপসগুলো 50 টাকা। দীঘা জগন্নাথ পুরী, সবাইকে বলছি দীঘা পুরী যাবে, জগন্নাথ পুরী যাবে। পেটের জ্বালা বড় জ্বালা, তাই একটা আলুর পরোটার দাম নিল 90 টাকা, তাই খেতে হলো, কিছু করার নেই। একটু তো এনার্জি নিতেই হবে, কারণ আবার তো ফিরতে হবে। যতটা পথ হেঁটে এসেছি আবার অতটা হাঁটতে হবে।